আছেন আমার ভাই বোনেরা যত মুসলমান, আপনাদের সম্মুখে বলবো আমি নতুন জারি গান। আল্লাহর ওলির কাহিনী গোয়া যাইতাছি বলিয়া, শুনবে যত আশেক প্রেমিক সকলে বসিয়া। সেই ওলির নামে আব্দুল্লাহ ইবনে মুবারক তার নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক নামটি আপনাদের যাই শোনায়া, ভুল ত্রুটি করবেন ক্ষমা এই মোর প্রার্থনা। হযরত আব্দুল্লাহ ছিলেন একজন উচ্চ পর্যায়ের দ্বীন ইলমের ভিতর, ঈমানের সুদূর স্তম্ভ স্বরূপ আমি বলতেছি এখনো। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এনার যুগে তিনি ছিলেন দ্বীন ও ঈমানের সুদূর স্তম্ভ স্বরূপ, শরীয়ত এবং তরিকতের অগ্রনায়ক। হাকিকতের ক্ষেত্রে তিনি উভয় প্রকারের জিহাদ করেছেন। আউলিয়া কেরামের কাছে তিনি প্রতাপশালী সম্রাট স্বরূপ ছিলেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এলমে জাহিরি, এলমে বাতিনি এবং সৎসাহসে তিনি ছিলেন তৎকালে অদ্বিতীয়, আর দ্বিতীয় কেউ তৎকালে ছিল না। শরীয়ত এবং মারিফাত উভয় ক্ষেত্রে তিনি সকলের কাছে সম্মানিত ছিলেন। অনেক বড় বড় আউলিয়া কেরামের সংসর্গ লাভ করেছেন। শরীয়ত, তরিকত এবং উভয় বিষয়ে তার রচিত বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, কেতাবাদি লিখেছিলেন। তার কেরামত, অলৌকিক ও ক্রিয়াদির কথা লোকমুখে প্রসিদ্ধ রয়েছে। এই হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন কোন এক স্থানে হযরত সুফিয়ান সাউরি, হযরত ফুজাইল ইবনে আয়েস বসায় আছে। এমন সময় আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলে তাকে দেখে হযরত সুফিয়ান সাউরি বলে, আসুন হে প্রাচ্যের মহামানব। হযরত ফুজাইল ইবনে রাহমাতুল্লাহ বললেন, আসুন হে প্রাচ্য, পাসাতা এবং উভয়ের মধ্যস্থি সকল অঞ্চলের মহামানব। হযরতে ফরিদউদ্দিন আত্তার বলেন, ফুজাইল ইবনে আয়েজের এই মহাপুরুষ যার বুজুর্গির প্রশংসা করেন, তা প্রশংসা আমাদের ন্যায় সাধারণ লোকে কি করি? তরিকতের পথে তার আকর্ষণ এই রূপ গেছিল হইয়া, যৌবনে তিনি এক পরমা সুন্দরী বাদীর প্রতি আসক্ত হইয়া। তিনি যৌবনকালে হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এক সুন্দরী বাদীর উপরে আসক্ত হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই বাদীর তীব্র প্রেমে সর্বক্ষণ স্থির থাকতেন। একবার শীতকালে, এক শীতে রাতে তিনি তার ওই মাসুকের ঘরে দেয়ালের নিচে তার সাক্ষাৎ লাভের আশায় ভোরে পর্যন্ত দাঁড়িয়ে রইল রে। প্রচন্ড শীতে বরফ পরে তার সর্বশরীর কাপড় চুপুর ভরে গেছে, সেদিকে তার কোনো লক্ষ্য নাই।
মসজিদে ফজরের আজান হলে তিনি ধারণা হলো এশার নামাজ হইয়াছে, কিন্তু কর্মে দিবালোক প্রকাশ হলে তার হুঁশ হলো। তিনি বুঝতে পারলেন সারা রাত মাসুকের সাক্ষাৎ লাভের আশায় তীব্র শীত ভোগ করে শরীর পাত করেছি, কি কারণে তাই। তখন তিনি মনে মনে বলতে লাগলো, আজ আমি মাহবুবের খেয়ালে সারা রাত মগ্ন হয়ে রইলাম। তার সাক্ষাৎ লাভের অপেক্ষায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দাঁড়িয়ে রই। হে ইবনে মোবারক, তোমার লজ্জা হয় না? তুমি নফসের কামনা চরিতার্থ করার মানুষে দাঁড়িয়ে একটি পবিত্র রাতকে নষ্ট করলে রে, করলে যে। আব্দুল্লাহ রহমতুল্লাহ সুন্দরীর ঘরের দেয়ালের কাছে গিয়ে সারা রাত বরফের মধ্যে বসে থাকলো। ফজরোক্তের সময় গাইবি আওয়াজ আসলো, হে হে আব্দুল্লাহ ইবনে মোবারক, সারা রাত তুমি তোমার মাওলার ইবাদত না করে একজন আসক্ত নফসের তাড়নায় তুমি মেতে রইলে, এ তুমি কি করলে? এবার এই পরিবর্তে নামাজের মধ্যে ইমাম সাহেবের এই মানুষে দাঁড়িয়ে পবিত্র কি করলে তুমি? তুমি যদি এর পরিবর্তে নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে থাকতে, ইমাম সাহেবের লম্বা কেরাত পাঠ করতেন আর তুমি দাঁড়িয়ে শুনতে, তাহলে কতই না ভালো হতো। আমার কেরাত না শুনে তুমি একজন রমণীর প্রেমে মশগুল, আল্লাহর মহব্বতে মগ্ন হয়ে এইরূপ একটি রাত, আল্লাহর মহব্বত মগ্ন হয়ে এইরূপ একটি রাত হায়েজের অপেক্ষা করতে থাকলে তুমি কি পেতে পাইলে? পৌনায়ে আব্দুল্লাহ মুবারক করে যাইব। কি তুমি কি পাইলে? সুন্দরীর জন্য নফসের তাড়নায় বসে রইলে। আর এখন তুমি কি পেয়েছো? এতটুকু কল্পনা করতে তার অন্তরে ইশকে এলাহির অপেক্ষা করতে থাকলে ইশকে এলাহির ব্যথা আরম্ভ হয়ে গেল, আল্লাহর প্রেম এসে গেল। তৎক্ষণাৎ তিনি তওবা করে ইবাদত ও রিয়াজতে মশগুল হলেন। ইবাদত করতে করতে এমন উচ্চ স্তরে উন্নতি হলেন যে একদিন তার মা তার খোঁজে বাগানে গিয়ে দেখতে পেলেন তিনি একটি গোলাপ গাছের নিচে শুয়ে গভীর নিদ্রায় অভিভূত হয়ে গাছের নিচে আছে। ওই গাছের নিচে একটি নার্গিস ফুলের গাছের একটি ডালের মুখে নিয়ে তার শরীর থেকে মশামাছি তাড়াচ্ছে একটি বিষধর সাপ। একটি সাপ তারে মশামাছি ফনা দিয়ে দাবড়াইতাছে। তাই আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কেরামতি মায়ের দেখিল। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক আসলে মারুফ নামক স্থানে অধিবাসী ছিল। তিনি ইসলাম রাজ্যের প্রসিদ্ধ স্থানসমূহে ভ্রমণ করেছে। দীর্ঘকাল যাবৎ বাগদাতে বড় বুজুর্গ গানের দিন কাটিয়েছে। এরপর তিনি মক্কা শরীফে গমন করেন। কিছুকাল সেখানে মক্কা শরীফে থাকার পর পুনরায় মারুবে ফিরে আসিল। মারুববাসীর সাথে তার খুব মেলামেশা, উঠা বসা হইল। মারব শহরের বহু লোক তার ভক্ত হয়ে যায়। মারব শহরে তখন দু শ্রেণীর লোক গেছে হইয়া। এক শ্রেণীর লোককে ফকিহ, অপর শ্রেণীর লোককে মুহাদ্দিস, হাদিসের রাবি বলা হইয়া। উনি কি করলেন? উনি আবার মারুবে ফিরে আসলেন। সেখানকার দুই শ্রেণীর লোক, একটা হলো তরিকতের লোক আর একটা হলো মুহাদ্দিসি
হাদিসের রানী বলতো, হাদিসের বাণী বলা হতো। আর তার ব্যবহার উভয় শ্রেণীর লোকের সাথে এমন মধুর ছিল যে উভয় শ্রেণীর লোকে তাকে সমভাবে মান্য শ্রদ্ধা করতেন। তাকে উপাধি দেওয়া হয়েছিল রাজিউল এবং ফরিকাইন, অর্থাৎ উভয় দলের মাননীয়। এই উভয় শ্রেণীর লোক যে কোনো মাসলায় মতভেদ করলে উভয় দল একত্রিত হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে উপস্থাপন করতেন, আর আব্দুল্লাহ ইবনে মুবারক মীমাংসা করে দিতেন। উভয় দল তা বদনে মেনে নিতেন। তিনি মারবো শহরে 2টি সরাইখানা নির্মাণ করেছিলেন, একটি আহলে হাদিসের জন্য, অপরটি ফিকহ শাস্ত্রের অনুসারীদের জন্য। এরপর তিনি মক্কা শরীফে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে দিলেন। ধীরে ধীরে এই বুজুর্গর কথা তরিকতের ভাইদের জন্য যাইতেছি বলিয়া রে। প্রমাণ আছে 1 বছর হজ করতে যেতে, জিহাদ গমনে করতেন, তাই 2 বছর ব্যবসা বাণিজ্য করতেন। আমি আপনাদের জানাই, বাণিজ্য লব্ধ অর্থাৎ হকদার লোকদের মধ্যে দান করে দিতেন, আর খরমা খরিদ করে দরবেশি এবং গরিবদের দানে কইরা রে দিতেন। তাদের তা খাওয়া শেষ হলে প্রত্যেকের বীজগুলো গুনে দেখতেন, তাদের মধ্যে সেকালের অধিক খেতে করুণা যে। প্রমাণ আছে, উনি হজ করে যেতেন, 2য় বছর জিহাদ গমন করতেন, 3য় বছরে ব্যবসা বাণিজ্য করতেন, বাণিজ্য লুব্ধ অর্থাৎ হকদার লোকদের মধ্যে দান করে দিতেন, এর খুরমা খরিদ করে দরবেশ এবং গরিবদের দান করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের তা খাওয়া শেষ হলে প্রত্যেকের বীজগুলো গুনে দেখতেন, তাদের মধ্যে যে সকলের চেয়ে অধিক খেত তাহাকে তার খুরমা বিচির সংখ্যা পরিমাণ দেরহামও দান করতেন। এমনি তো খেজুর দিত, আর তাহা খাইতো, যে বেশি খাইতো তার বিচিগুলো যার বেশি হয়েছে গুনে দেখতেন, তাহাকে আবার টাকা পয়সা বেশি বেশি করে দিতেন। এবার তিনি উটের পিঠে করে মক্কা মুআজ্জামায় কোনো এক ময়দানের মধ্য দিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। ইতিমধ্যে অন্য একজন দরবেশ এসে তার সাথী হলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দরবেশকে বললেন, হে দরবেশ, আমরা ধনী লোক, আমরা দাওয়াতকারীর দাওয়াত রক্ষা করতে যাচ্ছি, তুমি গরিব লোক আমাদের সাথে কোথায় যাচ্ছ? তুমি তো নিমন্ত্রিত নও। দরবেশ বলল, নিমন্ত্রণকারী দানশীল ও শরীফ হলে আমন্ত্রিত ব্যক্তিকে নিমন্ত্রিত মেহমানের চেয়েও অধিক সমাদর করে থাকে। নিমন্ত্রণকারী যদিও আপনাকে তার ঘরে যাওয়ার জন্য দাওয়াত করে থাকে, কিন্তু আপনাকে তিনি সান্নিধ্যান যাওয়ার জন্য ডেকেছেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এটা শুনে বললেন, নিমন্ত্রণকারী ধনী লোকদের কাছ থেকে পরশ কামনা করে থাকেন। দরবেশ বললেন, তিনি আমাদের ন্যায় গরিবদের জন্যই ফরজ কামনা করে থাকেন। এ উভয় পেয়ে তিনি খুব লজ্জিত হয়ে বললেন, তুমি সত্যি বলেছো ভাই। পরের ভিডিওতে বলবো এমন মজার কথা আমি।